হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো সবার প্রথমে আমি তোমাদেরকে কিছু কথা বলি, দেন তারপরে বলবো আজকে ব্লগ করার কারণটা কি। তো তোমরা অনেকেই জানো যে আমি ডেইলি লাইফ ব্লগ ভিডিও শুরু করেছিলাম। তোমাদের সাথে আমি প্রতিদিনের ভিডিও শেয়ার করতাম যে আমি বাসে কি করতাম। তো সেটা তো ইউটিউব চ্যানেলে সেভাবে শেয়ার করা হতো না, বেশি শেয়ার করা হতো আমার ফেসবুক পেজে। তো আমার ফেসবুক পেজটা নষ্ট হয়ে গেছে, মানে ডিজেনেবল হয়ে গেছে। আমার অ্যাকাউন্টটা আমি এখনো ফিরে পাইনি। আমার একদিন পরে তোমাদের মাহফুজ ভাইয়ের আইডিও কিন্তু ডিজেনেবল হয়ে গেছে এবং তার আইডিটাও গোটাটাই নষ্ট হয়ে গেছে। সো এখন আমরা আইডি ব্যাক পাবো কিনা সেটাও আমরা জানি না। তারপরে আবার আমি একটা নতুন ফেসবুক পেজ খুললাম মাফু এক্স দোলা নামে, তোমরা অনেকেই দেখেছো। তো সেই আইডিটাও 3 দিন পরে আবার ডিজেনেবল হয়ে গেছে, মানে আমাদের কোনো আইডি আমরা খুলতে পারছি না ফেসবুকে। তো আজকে একদম লং টাইম পরে ভিডিও করার আজকে কারণটা হচ্ছে আজকে রাত 12টার পরে আমার ভাইয়ের পয়দা দিবস, মানে রিফাত ভাইয়ের বার্থডে। সো বড় ভাইয়ের বার্থডে। এর আগে সত্যি বলতে ভাইয়ের বার্থডে কখনোই বড় করে করা হয়নি। যখনই ভাইয়ের বার্থডে আসছে তখনই ভাইয়ের ঢাকায় গেছে, নাহলে নানি বাসায় গেছে। মানে ভাইয়ার বার্থডে এমনি আমরা বাসায় ছোটখাটো ভাবে কেক কেটেছি, বাট এবার প্ল্যানিং ছিল আমাদের অনেক বড় করে করব। সো কালকে বাসায় অনেক গেস্ট আসবে, আজকে আসার কথা ছিল অনেকেরই, কিন্তু তাদের পারিবারিক কাজ এবং নিজের কিছু কাজের জন্য তারা আসতে পারেনি। বাট আমাদের ফ্যামিলির যে কয়জন আমরা আছি সবাই মিলে ভাইয়াকে আজকে রাত 12টার পর সারপ্রাইজ দেবো। বিশেষ করে অধরা বেশি সারপ্রাইজ দিবে, যেহেতু সে তার ওয়াইফ। তো তার একটা পার্সোনালভাবে একটা অনেক সুন্দরভাবে সব কিছু করার একটা প্ল্যানিং ছিল অনেক দিন থেকে। তো আজকে আমরা কি কি করবো ভাইয়ের রাত 12টার জন্য, ভাইয়ার জন্য সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ব্লগটা শুরু করছি পুরা 4:06, মানে সব বেলুন টেলুন ফুল হাতে একদম দেরি হয়ে যাবে, এর জন্য আমরা এখন শুরু করতেছি। আর ভাইয়ের জন্য হয়তো বা অধরা কিছু আজকে রান্না টান্না করবে, এর জন্য আগে থেকে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। আর এইখানে গোটা বেলুন টেলুন সব কিছু কিনে নিয়ে আসছি, যা যা লাগবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেছি। আর একটা কথা হচ্ছে যে আমি আর আমার ভাইয়া যে পরিমাণে চালাক, আমাদেরকে যে সারপ্রাইজ দিতে যাই না কেন সেই সারপ্রাইজ হয়ে যায়, কারণ আমরা বুঝেই যাই যে আমাদেরকে সারপ্রাইজ দিতে হবে। ভাইয়া আমরা বাজারে গেছি, দেন ভাইয়া বাবার ফোন দিয়ে বলতেছে তুই কোথায়, আমি বলতেছি আছি কোথাও। বলছে আমরা তো গিফট কিনতে গেছি, বাসায় ঢুকছে গেটে, লিফট থেকে আমরা বের হতেই পারিনি, তার আগে ওই হাজির গেটেতে। বলতেছে কি গিফট নিয়ে আসছিস, দেখা দেখা। কত জোর জবরদস্তি করে ঘরে আমরা দৌড় মেরে গিফটগুলো খাটের তলে মানে ফিক্কা দিছি। আমি তো কোনো গিফট আনি, তারপরে ব্যাগটা দেখে নিয়েছে। তো সেই ব্যাগের মধ্যে কি আছে আমি দেখবো। বলতেছে তোকে কোনো কিছু দেখতে হবে না, তুই বের হও ঘর থেকে। দেন পরে ভাই এখন ভাইয়ের কাজে গেল, সে একটু শপিং করবে। আর ভাই না একটা বড় বিগ সারপ্রাইজ আছে, ওইটা দিবো একদম কালকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। গাইস এখন আমরা হচ্ছে মিনি প্রিন্টার দিয়ে এখানে একটা সুন্দর করে স্টিকার বসাবো এবং লিখবো হ্যাপি বার্থডে মাই হাজবেন্ড, মানে বার্থডে আর জামাইয়ের, মানে আমার ভাইয়ের জন্মদিন না, আমি আমার ওকে মানে বুদ্ধি দিতেছি কিভাবে কি করতে হবে। তো গাইস এখানে আমরা হচ্ছে সুন্দর দুইটা ছবি বের করে নিয়েছি, ভাই আর ভাবি। দেখেন সুন্দর একটা ছবি বের করে নিয়েছি আমরা। আর এই তো এখানে লিখেছি হ্যাপি বার্থডে মাই ডিয়ার হাজবেন্ড। আর সবকিছুই কামাল হচ্ছে আমার এই মিনি প্রিন্টারে। গাইজ এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে কেক নিতে। তো গাইজ কেক চলে এসেছি, এখন যে দেখার পালা আসলে কেকটা কেমন হয়েছে। আর এটা কিন্তু সারপ্রাইজ থাকবে, এখন আমরা কেক দেখাবো। গাইস এখানে হচ্ছে অধরা সবকিছু গোছগাছ করছে তার রুমটাকে, এখন আমি তাকে ডেকোরেশন করতে সবকিছু হেল্প করবো। আর ডেকোরেশনটা করবো এই সাইডে, বাট আমি চাচ্ছিলাম যে এই সাইডটাতে করতে, বাট গেট থেকে ঢুকতে যেটা দেখতে খারাপ লাগবে, আমি এদিক থেকে ঢুকে ডিরেক্ট এই জায়গাটা ভাই চোখ পড়বে, এই জায়গাটাকে আমরা রাখতেছি। তো চলো কিভাবে কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ফিয়ানা আমাদের বাসায় একটু গেস্ট আসছিল, এই জন্য আমরা একটু দেরি করে ব্লগটা শুরু করতেছি আবারও। তো এখন বাজে প্রায় কয়টা বাজবে, এখন তাও 6:30টার মতন বাজতেছে। তো এখন আমার ভাইয়ের জন্য এই দেওয়ালটা সুন্দর করে গুছিয়ে নিব, এখন সাজাবো আমরা সবকিছু দিয়ে। আর আমার ভাইয়াকে তো আমরা বের করে দিয়েছি বাসা থেকে একদম, যে তুই চলে যা,
ঘুরতে একদম রাতে আসবে, বাট সেও হয়তো বা গেস করতে পেরেছি যে তার জন্য আমরা কোনো সারপ্রাইজ রেখেছি। তো তোমাদের সাথে এখন সবকিছু শেয়ার করবো। অ্যান্ড এখন আমি ক্যামেরাটা রাখবো একটু দূরে, যাতে তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারি যে আমরা কি কি করতেছি। তো আমি ক্যামেরাটাকে দূরে রেখে আসি, দেন সেট আপ করবো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইজ আমাদের হচ্ছে এই সাইডের ব্যাকগ্রাউন্ড গোটাটাই ভেরি সুন্দর করে করছি। দেন এখন সুন্দর করে সাজাবো, তারপরে তোমাদেরকে আসল ঝলক দেখাবো। আর অধরার রুমের একটু লাইটটা কম, এই জন্য আমাদেরকেও কালো লাগতেছে, এই পাশটা কিন্তু ভালো লাগতেছে না। তো এইদিকে তার জামাইয়ের জন্য একটা বড় একটা হার্ট তৈরি করতেছি, বাড়তে পেরেছ। আর এদিকে আছে আমাদের পাকনা বুড়ি মায়েশও, মানে অধরার ছোট বোন। তো সে বেলুন ফোলাচ্ছেন, আর এখানে আমি কাঠগুলো রেডি করি। এই দেখেন, বাসায় এরকম একটা ছোট টেবিল প্রয়োজন ছিল আমাদের, বাট টেবিল নাই। এর জন্য আমি সোফার বালিশ দিয়ে কিন্তু একটা টেবিল তৈরি করে দিলাম আমাদেরকে। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আরও অনেক সুন্দর করে আরও অনেক কিছু ডেকোরেশন আছে, এরকম ছাপিয়ে থাকবে না, এই জায়গাটা আরও একটু সুন্দর হবে। সো তোমরা এটা দেখার জন্য ওয়েট করো। মা কিছু দেখতে পেয়েছি না তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শয়তান। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।